আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। চলছে রমজান মাস। পবিত্র এই রমজান মাসে একদিকে যেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা নিজেদেরকে সংযত করার চেষ্টা করেন, পাশাপাশি অবশ্যই পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে তারা মোনাজাত করেন নিজের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। পাশাপাশি এই রমজান মাসেই প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক বা সামাজিক কর্মকাণ্ড একাধিক ঘটে থাকে। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পুলিশ জেলাও তার ব্যতিক্রম নয়। আপনাদের জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক প্রত্যেকটি পুলিশ ডিস্ট্রিক্টের থানা এলাকাতে কিন্তু এই রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইসলামপুর থানাও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমার পেছনে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে সমাজের বিশিষ্ট জনেরা এবং তার পাশাপাশি অবশ্যই রাজনৈতিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে সামাজিক সংগঠন, সাহিত্যিক, কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক সংগঠন প্রত্যেককে নিয়ে প্রতি বছরের মতো এবছরও ইসলামপুর থানাতে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনাতে কিন্তু এই মুহূর্তে ইফতার পার্টি শুরু হয়েছে বা ইফতার পার্টির ব্যবস্থাপনা চলছে। আপনাদের জানানোর চেষ্টা করব, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ তারা কিন্তু একসঙ্গে বসে ইফতারিতে সম্মিলিত হন। সবথেকে বড় কথা হচ্ছে, মানব জাতির কাছে সবথেকে বড় ধর্ম যে ধর্ম হচ্ছে মানব ধর্ম বা বলা চলে ভ্রাতৃত্বের বন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এই ধরনের ব্যবস্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে ইসলামপুরের বিধায়ক প্রতিনিধি, তার সুপুত্র মেহতাব চৌধুরী থেকে শুরু করে ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তা কানায়ালাল বোত্রা থেকে শুরু করে ডাক্তার সুভাষ চক্রবর্তী, আর অপরদিকে অল ইন্ডিয়া রেজা কমিটির যিনি রয়েছেন মাসরুর ভাই থেকে শুরু করে অন্যান্যরা, এবং অবশ্যই সমাজের বিশিষ্ট জন থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আলিমের দিন যারা রয়েছেন তারা কিন্তু থানার উদ্যোগে বা প্রশাসনের উদ্যোগে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেলা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম থেকে শুরু করে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, যুব তৃণমূলে যারা নেতৃত্ব রয়েছেন নুরুল আজম থেকে শুরু করে জেলা যুব সভাপতি কৌশিক গুন্ডা একদিকে যেমন রয়েছেন, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রণজিৎ দে থেকে শুরু করে বাপি পাল চৌধুরী থেকে শুরু করে বিক্রম দাস থেকে শুরু করে সঞ্জয় রা যেমন রয়েছেন, সঞ্জয় দত্তরা। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, রোজদার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই যে ইফতার পার্টি, যা প্রতি বছরই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তারা দেওয়ার চেষ্টা করেন প্রশাসনের পক্ষ থেকে, সেই উদ্যোগে কিন্তু সামিল হয়েছেন। আমরা অবশ্যই এর তাৎপর্য কী এবং বর্তমানে অবশ্যই সামাজিক পরিস্থিতির উপর বেশ করে যে একটা আফরাতাফরির মাহল সবসময় থেকে থাকে হিন্দু মুসলিম তাদের মধ্যে সমন্বয় সাধন বা ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখবার জন্য এই ধরনের ব্যবস্থাপনা বা ইফতারির আয়োজন বা দাওয়াতে ইফতারের কতটা তাৎপর্য রয়েছে আমরা প্রথমে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এই এলাকার অবশ্যই সবথেকে বেশি জনপ্রিয় এবং তার পাশাপাশি অবশ্যই আলিমের দিন রয়েছেন মুফতি আরিফ সাহেব, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। सबसे पहले तो रमजान का बहुत बहुत मुबारकबाद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। मुबारक का जो पार्टी या दावत इफ्तार जो है ये इस्लामपुर थाना की तरफ से हम लोग का, हाँ, पुलिस के तरफ से हो रहा है। अल्हम्दुलिल्लाह माशाअल्लाह बहुत खूब है, बहुत अच्छा हो रहा है इंशाअल्लाह। अस्सलाम वालेकुम। जिस वक्त एक अफरा तफरी का माहौल पूरा मुल्क में या कह सकते हैं मखलूकात में है, पूरा मखलूकात में इस तरह का इफ्तार पार्टी का आयतर इफ्तिदा करना और सभी मजहब को बुलाना कितना अहमियत रखता है? बहुत बड़ा अहमियत है इसमें। हम लोग सबको मिल करके एकता होकर के जो है हिंदू मुस्लिम सिख ईसाई सब कोई भाई भाई हैं, मिल करके इसको जो इफ्तार पार्टी का प्रोग्राम किए हैं, बहुत खुशी की बात है। और ये मज़हब की तरफ से भी बहुत अच्छा है, हर नज़र से सारे लोगों की नज़र से अच्छा है और बेहतर है। ठीक है, ঠিক, बहुत बहुत শুকরিয়া। আমরা কথা বলছিলাম কতটা তাৎপর্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এই ধরনের ব্যবস্থাপনা। এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সামাজিক ব্যক্তিত্বরা তারাও যেমন এসছেন, পাশাপাশি যারা হচ্ছে অবশ্যই আলিমের দিন রয়েছেন তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে কৌশিক গুণ রয়েছেন আমাদের সঙ্গে, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটা বিষয়, ধর্ম যার যার উৎসব সবার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য, সেই পথে আপনারা চলেন এবং আজকে প্রশাসনিক উদ্যোগে পুলিশ মন্ত্রীর নির্দেশে থানার উদ্যোগে এই ইফতার পার্টির ব্যবস্থাপনা কি বলবেন, কেমন লাগছে? না, এটা ভালোই লাগে। প্রতিবার থানায় ইফতার প্রোগ্রামে আমাদের আমন্ত্রণ করে আমরা আসি। উভয় সম্প্রদায়ের মানুষ আমাদের বাংলায় তথা ইসলামপুরে তথা উত্তর দিনাজপুর জেলায় যে সম্প্রদায় সম্প্রীতি যে একটা বার্তা, দুর্গাপূজা থেকে শুরু করে পবিত্র রমজান মাস চলছে, এখন ঈদ থেকে শুরু করে সব জায়গায় আমরা উভয় ধর্মের মানুষ আমরা একসাথেই থাকি, একসাথেই বসবাস করি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই নীতিতে বিশ্বাস করে বাংলাবাসী যেভাবে এগোচ্ছে, বাংলা আরও
আরও বিরাট জায়গায় যাবে, এটা আশা রাখছি এবং ভগবানের কাছে কামনাও করছি। ঠিক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে অবশ্যই মৌসুমী খাতুনের প্রতিনিধি জাহিদুল রয়েছেন, জেলা পরিষদ সদস্য প্রতিনিধি। জাহিদুল ভাই, নিঃসন্দেহে এই ধরনের ব্যবস্থাপনাগুলো দেখেন, আজকে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। আমাদের দিদির নির্দেশ আছে যে ধর্ম যার যার উৎসব সবারই। ইসলামপুর পুলিশ যেরকম আমাদের প্রতিবারের মতো এবার ইফতার করাচ্ছে, ইসলামপুর পুলিশ এইটা খুব একটা ভালো লাগতেছে যে যেরকম দুর্গাপূজা, কালী পূজার সঙ্গে থাকে, আমাদের রোজাতোরা সঙ্গে থাকে, আমাদের মহরমত সঙ্গে থাকে, রামনবমী তো সঙ্গে থাকে। তো আমরা চাই যে আমরা যেরকম ধর্ম যার যার উৎসব সবার জন্য আমরা ইসলামপুরবাসী সবসময় মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। ইসলামপুর পুলিশের উপর এটা খুব আমাদের আস্থা যে ওরা সবসময় সব ধর্মকে নিয়ে চলে, খুব ভালো লাগছে আমার কাছে। অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে ব্লক যুব সভাপতি রয়েছেন নুরুল আজম। নুরুল বাবু, নিঃসন্দেহে প্রতিবার এখানে আসেন, ইফতার পার্টিতে সামিল হন এবং এখানে সর্বধর্ম সমন্বয়ে এই ধরনের প্রোগ্রামগুলো করা হয়, কি বলবেন? আজকে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার তরফ থেকে একটি ভালো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এই সুন্দর মুহূর্তে আমরা উপস্থিত আছি ইসলামপুর থানায়। আমাদের আশিস সাহেব খুবই মানবিক লোক এবং প্রতি বছরই ইফতার পার্টি হয়। আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদেরকে ডাকা হয়েছে। আর আমরা ইসলামপুরে সবাই একসাথে মিলেমিশে বসবাস করি। এটা একটা ভালো সন্দেশ একটা সবার। অনেক ধন্যবাদ। শুভ বার্তাই সবসময় মানুষ দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকেই কিন্তু যোগ দিচ্ছেন। এই মুহূর্তে জেলা পরিষদ সদস্য তথা উত্তর দিনাজপুর খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগম রয়েছেন, তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমরা নেব, কারণ ইফতারের সময় একটা কাছে চলে আসছেন। প্রথমত, প্রতি বছরই ইফতার পার্টিতে সামিল হন প্রশাসনের উদ্যোগে। যেই নেতৃত্ব দল আপনারা করেন তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশে থানাগুলোতে এই ধরনের ইফতার পার্টির আয়োজন করা হয় সর্বধর্ম সমন্বয়ে, কি বলবেন? আজকে বলবো সবাইকে ইফতারের জন্য যে এখানে আমাদের প্রশাসনের তরফ থেকে ডাকা হয়েছে, এটা এমন একজন রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, এখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় মানুষকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেন। কালকে আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে তিনি ইফতার পার্টিতে গিয়েছিলেন। আমরা সবসময় নেত্রীর নির্দেশে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসঙ্গে চলি। এবং যেমন আজকে আমরা ইফতার পার্টিতে সবাই আছি, সব ধর্মের মানুষ আছি, ওইরকম আমরা দুর্গাপুজোতেও থাকি, কালী পুজোতেও থাকি, সব আমরা বড়দিনের আমরা সবাই মিলে পালন করি। আমাদের পশ্চিমবাংলার বার্তা হচ্ছে আমরা সবসময় আমাদের সম্প্রীতি বজায় রেখে চলবো এবং আমরা এরকম যাতে সবসময় একসঙ্গে সবাই মিলে চলতে পারি, এটাই আমাদের সামনের লক্ষ্য। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করব একাধিক সামাজিক ব্যক্তিত্ব, তারা কিন্তু ধীরে ধীরে আসছেন। আমরা অবশ্যই অন্যান্যদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ফিটোর সভাপতি রয়েছেন কানাইলাল বোথরা, তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। রয়েছেন ডাক্তার সুভাষ চক্রবর্তী, মাসরুর ভাইরা, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। প্রতি বছরই এরকম ব্যবস্থাপনা হয় এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা সামিল হই। কি বলবেন, সমাজের জন্য কি বার্তা দেবেন কানাইদা? আমার প্রথমে আমি ধন্যবাদ দেবো ইসলামপুর থানা পুলিশ প্রশাসনকে, তারা সুন্দর একটা আয়োজন করেছেন আফতার পার্টির। আমাদের ইসলামপুর হিন্দু মুসলিম সংস্কৃতি দিয়ে এত বড় একটা বিরাট আকার নিয়েছে। শহরের আগে ছোট জায়গা ছিল, আজকে আমরা হিন্দু মুসলিম উভয় পক্ষে যে কোনো উৎসব হোক না কেন, ঈদুল জুহা হোক, ঈদুল ফিতর হোক, ঈদ হোক, মানে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, দীপাবলি হোক, আমরা মিলেমিশে পালন করি। আর একে অপরে এক পরিবার, মনে হয় আমরা এক পরিবারের সদস্য। ওই পরিবার নিয়ে আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি। আজকে যে শহরটা এত বড় আকার নিয়েছে, এর মধ্যে আমরা হিন্দু মুসলমান উভয় পক্ষের অবদান রয়েছে এবং আগামী দিনেও আমাদের যে ইসলামের একটা যে ঐতিহ্য রয়েছে, যে আমরা কোনোদিন এখানে কোনো রকম আমাদের মধ্যে বাদবাদ হয়নি। এবং যারা আমাদের অভিভাবকরা রয়েছেন, যেমন চৌধুরী সাহেব রয়েছেন, কানাল আগরওয়াল রয়েছেন, এরা আমাদেরকে উভয় পক্ষকে মানে একটা ভালো বার্তা দিয়ে যাচ্ছেন। আগামী দিনেও আমরা চাইবো যে আরও যারা নতুন বছরের ছেলেরা আছেন, তারা আমাদের এই মিলে শিক্ষা পায়, মিলেমিশে আমরা যেন আবার আগামী দিনে আমরা প্রত্যেকটা উৎসব পালন করতে পারি, এই বার্তাই আমি আজকে সবাইকে দেবো। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ফিটোর সাধারণ সম্পাদক ডাক্তার সুভাষ চক্রবর্তী রয়েছেন। ছোট্ট প্রতিক্রিয়া, নিঃসন্দেহে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিল আজ, সেটার ব্যবস্থাপনা ইসলামপুর থানা করে প্রতিবার। ইফতার হচ্ছে আজকে, আপনি সামিল হয়েছেন, কি বলবেন সুভাষদা? এটা পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস উপলক্ষে সকলকে এই শুভেচ্ছা। আপনাদের পত্রাগার যারা আছেন, আপনাদের পোর্টালের যারা আছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা।
যারা কর্তৃপক্ষ আছেন থানার তাদেরকে অনেক শুভেচ্ছা। আজকে 17তম বোধহয় যতদূর সম্ভব রোজা কমপ্লিট হচ্ছে, 18তমতে পড়ছে। তো এই আমাদের যে একটা এই যে মিলন উৎসবের মধ্যে দিয়ে এই যে ইফতারি পার্টিটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে একসাথে চলা, এটার জন্যই আমাদের ইসলামপুর, এইটাই ইসলামপুরের ঐতিহ্য। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ঈদ যেন ইসলামপুরের সকল মানুষের ভালো কাটে। অনেক ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে অল ইন্ডিয়া রাজা কমিটির মসরুর ভাই রয়েছেন, একদম তার পাশে দেখতে পাচ্ছেন বিধায়ক পুত্র এবং বিধায়ক প্রতিনিধি গোড়ে ভাই রয়েছেন। एकदम छोटा मुख्तसर में करना होगा क्योंकि इफ्तारी का वक्त करीब आ रहा है। जी इस बार भी शामिल हुए हैं इफ्तार पार्टी में, क्या संदेश देना चाहेंगे समाज को, सोसाइटी को? तो सबसे पहले जो आईसी साहब का है उनका हम शुक्रगुजार हैं कि उन्होंने इस्लामपुर का जो भाईचारगी है उसको बरकरार रखने के लिए, जैसे पूजा में जिस तरह से सजाया गया था, लोग कुछ लोग थे कि जो लोग उंगली उठाए थे कि आईसी साहब से ये करते हैं, पूजा में ध्यान देते हैं, तो वो आईसी साहब ने उन लोगों के लिए भी ये मिसाल पेश किया है कि हम यहाँ पे सबको देखते हैं, हिंदू मुस्लिम सिख ईसाई जितने हैं सबके लिए करते हैं। इसीलिए इन्होंने एक इफ्तार पार्टी का इंतजाम किया जिसमें आप देख पा रहे हैं कि यहाँ पे सभी धर्म जाति के लोग यहाँ पे मौजूद हैं। और ये इससे ज़्यादा बोलने की कोई ज़रूरत नहीं है क्योंकि इफ्तार का भी टाइम हो रहा है। तो मैं 1 मिनट में ख़त्म करूँगा कि आईसी साहब का हम शुक्रगुजार हैं कि इस्लामपुर के लोगों को उन्होंने एक मिसाल पेश करने की कोशिश की है। इससे पहले भी इस्लामपुर में कई बार इफ्तार पार्टी का इंतजाम किया, लेकिन इतने बड़े आला पैमाने पर कभी भी इंतजाम नहीं किया गया था, इस बार किया गया है। और मैं चाहूँगा कि जितने भी लोग हैं यहाँ के इस्लामपुर के, सब कोई अपनी जो भाईचारगी है उसको बरकरार रखें, अपने अपने दूसरों के भी त्योहारों में शामिल हों और दूसरों के ऊपर उंगली ना उठाएं, तो ये बेहतर होगा। और रमज़ान के महीने में 17 रमज़ान है, हम दुआ करेंगे अल्लाह ताला से कि इस्लामपुर का जो संस्कृति है वो हमेशा कायम रहे और भाईचारगी हमेशा से कायम रहे। बहुत बहुत शुक्रिया। এই মুহূর্তে ইফতারের সময় হয়েছে এবং আপনারা দেখানোর চেষ্টা করব, সম্ভবত কয়েক মিনিটেই আজান হবে। সেই আজানের পরবর্তীতে সেই সময়কালে আমরা কিছুটা নীরবতা অবশ্য অবলম্বন করব, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেমন সামিল হয়েছেন, সমাজের অগ্রণী যারা ভূমিকা পালন করেন তারা কিন্তু সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের যিনি সভাপতি রয়েছেন শান্তনু মণ্ডল, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রয়েছেন মেহেদি হিদায়তুল্লাহ থেকে সর্বাশিস কুমার পাল, কাজল মণ্ডল থেকে শুরু করে অন্যান্যরা, তারা প্রত্যেকে রয়েছেন। একাধিক এলাকায় যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আজকে এই ইফতার পার্টিতে সামিল হয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব একদম সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলে তারা কিন্তু প্রত্যেকে এক সারিতে এক পংক্তিতে বসে আজকে ইফতারে সামিল হয়েছেন। আমরাও এই ধরনের ব্যবস্থাপনাকে কুর্নিশ জানাই। তবে ইফতারির পর অবশ্যই আপনাদের আরও অন্যান্যদের প্রতিক্রিয়া নিয়ে আমরা ফিরব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইফতারির সময়কালে আমরাও ইফতারিতে সামিল হব, তাই জন্য আপনাদের কাছ থেকে আপাতত বিরাম চাইছি। তবে দেখা হবে খুব তাড়াতাড়ি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি শ্রমিকের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি।